আপনি কি জানেন, টাকা উপার্জন করা যতটা কঠিন, তার থেকেও কঠিন হচ্ছে টাকা জমিয়ে রাখা। আজ আমি আপনাকে বলবো টাকা জমানোর 5টি সোনালী নিয়ম। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স যেমন বাড়বে, তেমনি আপনার আর্থিক স্বাধীনতাও নিশ্চিত হবে। চলুন শুরু করি। আপনি যতই উপার্জন করুন, প্রতি মাসে প্রথমেই অন্তত 20% আপনার আয়ের আলাদা করে সেভিংস অ্যাকাউন্টে রাখুন। আমরা অনেক সময় ভাবি মাস শেষে যা বাকি থাকবে সেটাই জমাবো, কিন্তু সত্যি বলুন তো, মাস শেষে কিছু কি বাকি থাকে? তাই প্রথমে নিজেকে টাকা দিন, বাকিটা খরচ করুন। আপনার ভবিষ্যতের আপনাকে স্যালুট জানাবে এই ডিসিপ্লিনের জন্য। যে মানুষ তার খরচের হিসাব রাখে না, সে কখনো বড় সেভিংস করতে পারে না। প্রতিদিন কোথায় কত টাকা খরচ হচ্ছে এটা লিখে রাখুন। আজকাল তো মোবাইল অ্যাপ বা সিম্পল নোটপ্যাডেই এটা করা যায়। যখন আপনি দেখবেন ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ জমে বড় অঙ্কে পৌঁছে যাচ্ছে, তখন নিজেই অবাক হবেন। টাকা রোজগার করা বুদ্ধিমানের কাজ, কিন্তু টাকা কোথায় যাচ্ছে তা জানা আরও বেশি বুদ্ধিমানের কাজ। একটা কথা মনে রাখবেন, সবচেয়ে দামি জিনিসটা সেই যেটা আপনার দরকারই ছিল না। যখনই কিছু কিনতে যাবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা সত্যিই প্রয়োজনের জন্য কিনছি, নাকি ইমপ্রেশন দেখানোর জন্য? এই নিয়মটা মেনে চললে আপনার অজান্তেই ব্যাংকে টাকা জমতে শুরু করবে। আপনার খরচের অভ্যাসই আপনার আর্থিক ভবিষ্যৎ তৈরি বা ধ্বংস করে। শুধু একটাই ইনকাম সোর্সের উপর নির্ভর করবেন না। আপনার চাকরি থাকলেও পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস বা ইনভেস্টমেন্ট থেকে ইনকাম শুরু করুন। একাধিক আয়ের উৎস থাকলে আপনার সেভিংস রেট দ্বিগুণ হয়ে যাবে। টাকার জন্য কাজ করবেন না, আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে। টাকা শুধু ব্যাংকে রেখে দিলে সেটা বাড়বে না, বরং ইনফ্লেশনে কমে যাবে। তাই আপনার সেভিংসের একটা অংশ শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা নিরাপদ ইনভেস্টমেন্টে রাখুন, যেন আপনার টাকা আপনাকে প্যাসিভ ইনকাম দেয়। সঠিক ইনভেস্টমেন্ট আপনার টাকাকে ঘুমের মধ্যে বাড়িয়ে দেবে। বন্ধুরা, টাকা জমা শুধু কাগজের নোট বাড়ানোর জন্য নয়, এটা আপনার স্বাধীনতা, নিরাপত্তা আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আজই এই 5টি নিয়ম মেনে চলা শুরু করুন, কারণ আজকের ছোট ছোট ডিসিপ্লিনই কালকে আপনার বড় বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। আপনি যদি এই ভিডিও থেকে অনুপ্রাণিত হন, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন নিয়ম দিয়ে শুরু করবেন।